গুড ইভিনিং। অনেক দিন পরে ভিডিও বানাতে বসছি। ক্লাসে তো প্রচুর দিনই গ্যাপ হয়ে গেছে, তো আমরা আজকে আবার শুরু করছি ইন্ডিয়ান সোসাইটি বইটা দিয়েই। লাস্ট চ্যাপ্টার হলো চ্যালেঞ্জেস অফ কালচারাল ডাইভার্সিটি। এই আমরা ইন্ডিয়ার কাস্ট, ক্লাস, কমিউনিটি এত কিছুই পড়ে এসছি এতদূর, বাট এখন আমরা পড়ছি এই যে সব কিছু যে আছে এত এত বেশি, সেটা কাস্ট হোক, ক্লাস হোক, কমিউনিটি হোক, কাস্ট, ক্লাস, রিলিজিয়ান, যাই হোক, সেগুলোর যে ডিফারেন্সে কী করে মানে আমাদের প্রবলেম করে দিচ্ছে। আমাদের প্রবলেম অনেকভাবেই করছে, কিন্তু চ্যাপ্টারটা শুরুই হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং কথা দিয়ে। কি কথাটা? সেটা হলো যে আমরা সবাই একটা কমিউনিটির সাথে নিজেকে আইডেন্টিফাই করি, আর এরা বলছে অ্যাসক্রাইবড কমিউনিটি, অ্যাচিভ না। কিন্তু অ্যাচিভড কমিউনিটি মানে কি বলো তো? ধরো আজকে আমি টিচার, আমি বলতে পারি টিচার্স কমিউনিটি, টিচারদের যে বার্ন আউট হচ্ছে, টিচাররা যে সাংঘাতিক প্রেশারে পড়ছে, টক্সিসিটিতে পড়ছে স্কুলে, সেই সবের কথা কিন্তু হচ্ছে না এইখানে। কমিউনিটি মানে বলা হচ্ছে যারা রিলিজিয়ান, ল্যাঙ্গুয়েজ, রিজিয়ন, এইসব সব কিছু নিয়ে কমিউনিটিতে পড়ছে, সেইটাকে কমিউনিটি বলা হয়। তো ডিফারেন্স আছে, অ্যান্ড ইটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেশন স্টেট আর কমিউনিটির মধ্যে ডিফারেন্স কী? কমিউনিটি প্রমোটস আ উই ফিলিং, যে এটা আমার, মানে এটা সবসময় যখন কমিউনিটি ডেফিনেশনও লিখবে, এটা সবসময় মনে রাখবে এটা কি ওয়ার্ড কমিউনিটির। কমিউনিটি ইজ আ উই ফিলিং, যে আমি আরও 10 জনের সাথে কোথাও না কোথাও আমার মিল খুঁজে পাচ্ছি, সেই জন্য আমি ওটাকে কমিউনিটি বলছি। নেশন কি? নেশন হচ্ছে এই ধরো কমিউনিটি, একটা কমিউনিটির এক ধরনের ইতিহাস, এক ধরনের ভাষা, এক ধরনের স্ট্রাগল, কষ্ট, সব কিছু মিলিয়ে যেটা আছে সেটাকে আমরা নেশন বলছি। কিন্তু নেশন স্টেট কিন্তু আবার আলাদা জিনিস। নেশন স্টেট হলো এই সব কিছু আছে, কিন্তু তারপরে তারা এটার পলিটিক্যাল স্বীকৃতি, মর্যাদা পেয়েছে, তখন সেটা নেশন স্টেট। ইন্ডিয়া আমরা এই হিসাবেই নেশন স্টেট বলতে পারি যে যারা হয়তো হিন্দুইজম বা হিন্দুর সাথে কাছাকাছি কিছু রিলিজিয়ন, তারা হয়তো মেজরিটি যেটা বলেছে, তখন সেটা গিয়ে নেশন স্টেট হয়েছে। কিন্তু ইন্ডিয়াকেও আমরা পুরো রকমভাবে নেশন বলতে পারি না। পাকিস্তানকে বলতে পারি। কেন? পাকিস্তানের রিলিজিয়ন বেশিরভাগ সবারই এক। তো পাকিস্তান এটার বেসিসেই তৈরি হয়েছিল। মোহাম্মদ জিন্নাহ বলেছিল যে মুসলিমদের জন্যে আলাদা দেশ চাই, ওই জন্য আমরা দেখি যে পাকিস্তান তৈরি হয়েছিল। তো এইটা কি কমিউনিটি মানে হলো যেটা এক ধরনের, আমি অনেকের সাথে নিজের মিল পাচ্ছি, সেইখানে কমিউনিটি হচ্ছে। নেশন কি হচ্ছে? যারা এক ইতিহাস, এক কষ্ট, এক ভাষা, আরও অনেক ওঠাপড়া দেখেছে, সেইটাকে শুধু নেশন বলা হচ্ছে। আর নেশন স্টেট কি? যে যেটা ধরো পলিটিক্যাল মর্যাদা পেয়েছে। পাকিস্তান নেশন এবং নেশন স্টেটও হতে পেরেছে, কারণ পাকিস্তান নিজস্ব পলিটিক্যাল মর্যাদা পেয়েছে। কিন্তু দেখো, ইন্ডিয়ায় শুধু হিন্দুরা কি পেয়েছে পলিটিক্যাল মর্যাদা? তা একদমই পাইনি। পাকিস্তানে পেয়েছে তারা। কিন্তু বলা হচ্ছে ইন্ডিয়ায় বেশিরভাগ কী দেখতে পাচ্ছ তুমি? যে বেশিরভাগ হিন্দুই কনস্টিটিউট করছে। এখনও যদি তুমি কাউকে ইন্ডিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করো, তারা ইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজ কিন্তু বলবে হিন্দি, ওয়্যার হিন্দি ইজ অনলি ওয়ান অফ দ্য অফিসিয়াল or most spoken language in India,
but it is not a national language or official language. But তাও লোকজন বলবে যে হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, which is again very wrong. Anyway, তো এই কমিউনিটি, নেশন স্টেট, এই প্রত্যেকটার তো নিজস্ব কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। তো এইবার এই কমিউনিটি, নেশন স্টেট যে আলাদা হতে থাকলো, এবার ধরো প্রত্যেকটা স্টেটই, প্রত্যেকটা ভাষাই নিজের আলাদা স্টেট ক্লেম করলো, তাহলে তো ভারতবর্ষ বিভক্ত হতে 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 খুব ছোট হয়ে যাবে। কিন্তু আমরা পুরো চ্যাপ্টারে এটাও দেখতে পাবো যে বিভক্ত আমরা কিছু কম হইনি, বিভক্ত অনেক বেশি হয়েছে, হওয়া গেছে। এরপরে যেটা আসছে সেটা হলো রিজিয়নালিজম। হোয়াট ডাজ দিস টার্ম মিন? রিজিয়নালিজম মিন্স যে একটা রিজিয়ন সেটা এমনভাবে সাজানো গোছানো, যেটার মানে হলো এই যে রিজিয়নে আমি আছি তার নিজস্ব কিছু খাওয়া দাওয়া, পোশাক আশাক, ভাষা আছে। এবার যারা রিজিয়নালিস্ট তারা ব্যাস নিজেদের জায়গা, নিজেদের এরিয়া, নিজেদের রিজিয়নকেই প্রেফার করতে থাকবে। অনেক জায়গায় এটা কিন্তু খুব বড় সমস্যা হয়ে দেখা যাচ্ছে, মানে কিছু কিছু দেশে, যেরম তুমি দেখতে পাবে শ্রীলঙ্কায় সিলন ভাষাটাকেই ওরা বলেছিল ব্যাস ওটাই ইউজ হবে, তাছাড়া আর কিচ্ছু ইউজ হবে না। আর ওখানে শ্রীলঙ্কাতেও তামিল পপুলেশন খুব বেশি, তারা বলেছিল না, এটা কি করে হয় যে তামিল ভাষার কোনো স্বীকৃতি থাকবে না। বাংলাদেশেও আমরা দেখতে পেরেছি যে বাংলা আর উর্দু দুটো ভাষা ইউজ হয়, কিন্তু কি বললো যে উর্দু ভাষাই ইউজ হবে, উর্দু ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যারা বাংলা পড়বে তাদের কিছু হবে না। এই বাংলা উর্দুর এত ঝামেলাতেই এত লোক মারা যায় নিজের ভাষার জন্যে, যেই জন্য আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসও পালন করি। এই যে কিন্তু তোমার ইন্ডিয়াতেও তোমার ফার্স্টে যেটা বলা হয়েছিল, মানে একদম ইন্ডিপেন্ডেন্সের আগে তিনটেই প্রেসিডেন্সি ছিল আমাদের, মাদ্রাস, ক্যালকাটা, বম্বে, তিনটেই মেট্রোপলিটন সিটি। এখন মানে ফার্স্টের দিকেও যেগুলো মেট্রোপলিটন সিটি হয়েছিল, দিল্লি, ব্যাঙ্গালোর ছাড়া, এই তিনটে জায়গায় প্রেসিডেন্সি ছিল। কেন? তার কারণ কি, এই জায়গাগুলোতে অনেক কিছু অ্যাভেলেবেল ছিল যেগুলো হয়তো অন্য কোনো জায়গাতে অত বেশি অ্যাভেলেবেল ছিল না। আর এই জায়গাগুলোতে শুধু তাই না, প্রচুর লোকজন, মানে প্রচুর কথা বলার লোকজন এক জায়গায় থাকতো। সেই জন্যে দেখো, শুধু ক্যালকাটায় তো শুধু বাঙালি থাকতো না, ক্যালকাটায়ও আরও অনেক অন্য কমিউনিটি থাকতো, যেটার একটা বড় এক্সাম্পল হচ্ছে বিহারি আর উড়িয়ারা। যদি ইন্ডিয়ার ম্যাপ দেখে থাকো, দেখিয়েছো এখন ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা পাশাপাশি, ওটা তো আগে একটাই ছিল, জাস্ট ওয়েস্ট বেঙ্গল। সেম গোস ফর বম্বে, যে অনেক জায়গা একসাথে থাকতো। তো ওখানেও মারাঠি ছাড়াও প্রচুর আরও ভাষায় লোকজন কথা বলতো। নাও ব্রিটিশ গভর্নমেন্ট ওয়ান্টেড হোয়াট, যে এফিশিয়েন্টলি তাদের যা কাজ হওয়ার হোক। আর এফিশিয়েন্টলি কাজ এক্স্যাক্টলি কোথায় হবে? যেখানে আমার পপুলেশন বেশি থাকবে। এখনও মানে ধরো যে দেশে পপুলেশনই কিছু নেই, তারা অন্য দেশ থেকে লোকজন ডাকছে। এই শুনেছ তো, সুইডেন এসব ইন্ডিয়ানসদের ডাকে যে আসো, ফ্রিতে পড়াশোনা করো, ফ্রিতে কাজ করো, আর তোমরা এলেই গ্রিন কার্ড দেওয়া হবে যদি তোমরা এখানে সেটেল করো। তার কারণ কি? যাতে নিজেদের পপুলেশন বাড়াতে পারে আর নিজেদের এফিশিয়েন্টলি কাজ করাতে পারে। তো কিন্তু বোম্বে, ক্যালকাটা আর মাদ্রাস, মানে যেটার প্রত্যেকটারই এখন আজকে নাম অন্য কিছু, যখন নাম চেঞ্জ হলো, নামও চেঞ্জ হওয়ার চেয়ে বড় কথা যে যখন ইন্ডিপেন্ডেন্স পেল,
তাদেরকে তারা বলল যে না, এরমভাবে হচ্ছে না, আমাদের নিজেদের ভাষার জন্যে কিছু চাই। তো এই মাদ্রাস মানে চেন্নাই শুনেইছ, যে ইটস ওয়ান অফ দ্য সিটি যেখানে যদি মানে তুমি যদি ঘুরতেও আসো, এরা নিজেদের ভাষা ছাড়া অন্য ভাষায় খুব একটা কথা বলতে চায় না। বম্বে, মহারাষ্ট্র, রিসেন্টলি যেটা শোনা যাচ্ছে, অনেক বছরই এটা শোনা যায়নি, যে তোমার পুনের মতো জায়গায় এখন ওরা বলছে যে মারাঠি শিখতেই হবে, পড়তেই হবে, হিন্দি আমাদের ওপর ইম্পোজ করতে পারো না, মারাঠি না শিখলে আমাদের স্টেটে এসো না। তখনও নিশ্চয়ই এগুলোর রুট তো এমন কোথাও থেকে আসে না, যেখানে মানে ধরো কেউ একটা প্রোটেস্ট করেছিল, বা হয়তো তারা কোনো না কোনোভাবে ইগনোরড হয়েছিল, সেই সব জায়গা থেকেই এই মানে তিক্ততা আসে। তা নইলে কেউ কেন কারুর নিজের দেশের ওপরেই বলবে যে না, আমি নিজের দেশ চাই না, আমার ভাষার জন্য অন্য দেশ লাগে। এ যখন মানে ইন্ডিপেন্ডেন্স পেল, অনেকেই দিতে চায়নি যে লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট ডিভাইড হোক, বাট পরে যখন খুব বেশি এটা হতে শুরু করলো, কানাডা স্পিকার্স, দেন তেলেগু স্পিকার্স, পোতামালা শ্রীমালু বলে একজন ছিলেন, উনি তেলেগু স্পিকার ছিলেন, বেসড অন হায়দ্রাবাদ। সো হোয়াট ওয়াজ হি লাইক, যে উনি গান্ধিয়ান ছিলেন, আর উনি নিজের ভাষার জন্য প্রোটেস্ট করতে করতে এক সপ্তাহ প্রোটেস্ট করে, হাঙ্গার স্ট্রাইক করে উনি এক সপ্তাহ পরে মারা যান। তো এইটা খুব বেশি ক্ষোভ তৈরি করে দিল। বুঝতেই পারছো, যেখানে ডেথ হয় সেখানে ক্ষোভটা অনেক বেশি ইন্টেন্সিফাই হয়ে যায়। এই করে করে তোমার আরও অনেকগুলো জিনিসে ঝামেলা এইসব আসতে থাকলো, আর যতটা পারা গেছিল তোমার সব স্টেট ল্যাঙ্গুয়েজের বেসিসে ডিভাইড করে দিল। বাট একটা কথা যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে খুব ভালো বলা হচ্ছে, যে আমরা ল্যাঙ্গুয়েজের বেসিসে ডিভাইড করে দিয়ে কিছু আমাদের ক্ষতি হয়নি, উল্টো স্ট্রেনদেন হয়েছে। কারণ যখন আমরা লোকজনকে ল্যাঙ্গুয়েজের বেসিসে ডিভাইড করে দিয়েছি, তারা নিজেদের কমিউনিটির সাথে কমিউনাল ফিলিংটা পেয়েছে, কমিউনিটি ফিলিংটা পেয়েছে। বাট এই সেম জিনিস যেটা আমরা বাংলাদেশে দেখলাম, যে বাংলাভাষী যারা, তাদেরকে বাংলা বলতে দিচ্ছে না, বা তোমার শ্রীলঙ্কায় দেখলাম তামিলভাষীদের কোনো সম্মান হচ্ছে না। তো সেইখানে তো অনেক ঝামেলা, মৃত্যু সব কিছুই দেখতে পেলাম। তো এইখানে রাদার আমরা সবাইকে ডিভাইড করে দিয়ে আমরা সবার জন্য অপরচুনিটিও কম বেশি বাড়িয়ে দিয়েছি। তখন দেখো ডিভাইড করে দিয়েছে, কিন্তু এখন কি লোকে সাউদার্ন স্টেটে আসছে না চাকরি করতে, না পুনে যাচ্ছে না, না অন্য কোথাও যাচ্ছে না, নাকি শ্রীলঙ্কানরা বা যারা ওদের ভাষা বলতে পারে তাদেরকেই রিক্রুইট করছে? একদমই না। ওরা কিন্তু এখনও খুব বেশি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ওরা এমন ইন্ডিয়া থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাট ডিউ টু ইটস পপুলেশন, ডিউ টু ইটস মেনি রিসোর্সেস, উই আর স্টিল বেটার দ্যান দ্যাম ডিউ টু আওয়ার ভাস্ট সাইজ অ্যান্ড এভরিথিং। তো ওরা ইন্ডিয়ানসদেরও প্রচুর রিক্রুইট করছে, সেম উইথ দ্য আদার স্টেটস টু। সো এইটা বলা হচ্ছে যে এইটা খুব বেশি খারাপ হতে পারত, সেটা হচ্ছে আমরা এখন বেটার জায়গায় আছি। দেন কামিং ইন দিস চ্যাপ্টার উই হ্যাভ মাইনরিটি রাইটস। মাইনরিটি রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ সব কিছুতেই হয়। এটা দেখবে খুব সুন্দর জিনিস তোমার বইতেই লেখা আছে, যারা লেফট হ্যান্ডেড বা যাদের বার্থডে 29 ফেব্রুয়ারি, তারাও কিন্তু মাইনরিটি, বাট আর দে সোশ্যাল মাইনরিটি? নো, নট অ্যাট অল। ওয়াই নট? বিকজ এটার কোনো সোশ্যাল কনোটেশনই নেই, কোনো সোশ্যাল ইমপ্লিকেশন বা এটার জন্য তাদের সোসাইটিতে পজিশন কোনোভাবে এফেক্ট হচ্ছে, এরম কোনো ব্যাপার নেই। আর আবার এটাও যে
যারা ধরো খুব বড় লোক ওই আরবপতি যাদের বলি, তারাও তো মাইনরিটি। সেটাও কিন্তু সোশ্যাল মাইনরিটি আমরা কেন রেকগনাইজ করব না? তারা প্রিভিলেজড মাইনরিটি। বাট যেই মাইনরিটিগুলোকে আমরা রেকগনাইজ করব তারা সংখ্যায় অনেক বেশি কম। যেরম কারা, যা ধরো সিক্স, ধরো পার্সিস, তারা অনেকই আমাদের সংখ্যায় কম। আর শিখ পার্সিস অনেক সংখ্যায় কম। এই এখনও দেখবে শিখ হলিডে একটা পাই, একটা বা দুটো পাই, যে এই গুরু নানক জয়ন্তী পাওয়া যায়, বা then again sometimes you get holiday for Lodi, that also depending upon the state. বাট শিখ হলিডেজ আরও কত কিছু হয়, বা পার্সি নিউ ইয়ার, এইসবে কি কেউ হলিডে পায়? ফোনে দেখবে এখন ব্যাস আসে যে পার্সি নিউ ইয়ার, বাট কোন স্কুল কলেজ অফিস রেকগনাইজ করছে পার্সি নিউ ইয়ারকে? কেউ করছে না। আর কেউ ছুটিও দিচ্ছে না। ছুটি আমরা কিসে পাচ্ছি? হিন্দু নিউ ইয়ার, খ্রিশ্চান নিউ ইয়ার, মুসলিম নিউ ইয়ার বলে তো কিছু হয় না, ইটস জাস্ট ঈদ। তো এইসবে আমরা তোমার ছুটি পাচ্ছি। আর দিস এ ভেরি ইন্টারেস্টিং ভিডিও অন ইট অন ফেসবুক। মার্কিয়ান বলে একজন আছে, স্মাইল স্কোয়াড, যে দেখাচ্ছে হোয়াট ইটস লাইক টু বি আ মাইনরিটি স্টুডেন্ট। সে বলছে সে তার নাম ঠিক করে প্রনাউন্স করতে পারছে না, সে চাইনিজ নিউ ইয়ারের জন্যে 1 বা 2 দিন ছুটি চাইছে, তাকে গ্র্যান্ট করা হচ্ছে না। এই করে মানে তার পুরো রিলিজিয়াস ফেস্টিভিটিসকে পুরোপুরিভাবে ইগনোর করা হচ্ছে। তো সিমিলার ইন ইন্ডিয়া, ব্যাংকে কি আমাদের ছুটি দিচ্ছে যে আজকে পার্সি নিউ ইয়ার? না। কিন্তু মাইনরিটিদের জন্যে একটা জিনিসই আমাদের এখানে কি করা আছে, যে রিজার্ভেশনে তারা কিছুটা লাভ পাবে, সবকে জায়গায় রিজার্ভেশন পাবে ফর দেয়ার অফিস, ফর দেয়ার এডুকেশন, ফর অল অফ দিস দে আর গোয়িং টু গেট সাম কাইন্ড অফ রিজার্ভেশন। বাট again then you have to মাইনরিটি এবার সব মাইনরিটি, এবার এটাও তো অনেকে এটা প্রশ্ন তুলতে পারে যে ম্যাম সব মাইনরিটিকে যদি আমরা রেকগনাইজ করতে শুরু করি তাহলে তো বেশিরভাগ দিন ছুটিই থাকবে। আর করা হয় না, কিন্তু এটাও ঠিক, বি আর আম্বেদকরও এটা বলেছিল যে এই যে মাইনরিটিকে রেকগনাইজ করা হয় না, বি আর আম্বেদকরকে যে লেভেলে টর্চার সহ্য করতে হয়েছিল বিকজ হি ওয়াজ দলিত, যে মাইনরিটি খুব কম নাম্বারে বলেই আমরা তাদের মাইনরিটি বলছি। কিন্তু মাইনরিটিরা যখন ফেটে পড়বে তখন এমন ফেটে পড়বে যে তারা কম সংখ্যার হলেও যে তাদের ইম্প্যাক্টটা অনেক দূরে বোঝা যাবে। এই যখন তোমার পাঞ্জাবে ফার্মার্স প্রোটেস্ট যে হচ্ছিল, ওটা তো মেনলি পাঞ্জাব থেকেই হচ্ছিল। তুমি আর অন্য কোন স্টেটকে দেখেছো সেরম যে খুব প্রোটেস্ট হচ্ছে? একদমই হচ্ছে না। কিন্তু জাস্ট other states were supporting Punjab, but no other states were against them, or no other states fought so hard. এই যে তারাও তো এত সাংঘাতিকভাবেই ফেটে পড়েছিল যে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বিলটা উইথড্র করে নিল আলটিমেটলি, যে না এরম দরকার নেই, রোজ রোজ এত ঝামেলা ঝঞ্ঝাট দরকার নেই। তো এইসবই তোমার মাইনরিটি প্রবলেম ইউ ক্যান সে। দেন অ্যাগেন what do you say, instead of making nation states we make state nation, that is we give each state identification within the nation. For example, while in Bangalore we are recognizing Kannada speakers more, while in Bengal we are recognizing Bengal speakers more, while we are in Telangana we are recognizing Telugu speakers more. ওকে, মানে এটা আর তার মধ্যে এনইপি বলে যে জিনিসটা হয়তো তুমি দেখবে তোমার বইয়ের সামনে পেছনে কোশ্চেনও থাকবে,
NEP 2020 যে রিফর্ম হয়েছে এডুকেশন, সেটার বেসিসেই তো তোমাদের পুরো সিলেবাস। যে এখন আমরা, যদিও বেঙ্গলে এটা সেইভাবে ইমপ্লিমেন্ট হয়নি, বাট বাদ বাকি জায়গায় আমি দেখেছি 3 ল্যাঙ্গুয়েজ পলিসি খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। দ্যাট ইজ টিল ক্লাস 10 ইউ উইল বি লার্নিং your mother tongue, your state language, along with Hindi. Your mother tongue, your mother tongue and state languages is mostly one. Then Hindi, then English. হিন্দি ইংলিশ কেন পড়ানো হচ্ছে? তার একটাই রিজন, যে যাতে সবাই সব জায়গায় কমিউনিকেট করতে পারে ইজিলি। তাছাড়া আর কোনো সেরম কারণ নেই। But recognizing your mother tongue or native tongue has become very crucial. স্পেশালি আগেকার যে কলেজগুলোতে, এই সেন্ট জেভিয়ার্স এইসব আমাদের দিকে, যেগুলো মানে বাংলাতে কোশ্চেন পেপার বানানোর কথাও দূরে ভাবতো না, খুব ছোট করে দেখতো, তারাও করছে ফর দিস NEP। আর ইভেন ইফ দে আর নট ডুইং ইট, এনি স্টুডেন্ট ক্যান চ্যালেঞ্জ দ্য ডিসিশন অফ দিস গভর্নমেন্ট, দ্য ইনস্টিটিউশনটা প্রাইভেট হলো। আমি নিজেও যেই কলেজে পড়তাম, আমার কলেজে এটার কোনো প্রিভিলেজ ছিল না যে বাংলায় তোমার কোশ্চেন পেপার হবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ছিল যে বাংলায় সবাই উত্তর লিখতে পারবে। তো এই যে প্রত্যেকটা জিনিসের মানে নেশন, স্টেট নেশন, হোয়াট আর উই ডুইং? উই আর ডুইং ইট মেনলি ফর আইডেন্টিফাইং রিজিয়ন, আইডেন্টিফাই ল্যাঙ্গুয়েজ। বাট এটাও বলা হচ্ছে যে ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলো যে ডিভাইড হয়েছিল, এগুলো জাস্ট কনভিনিয়েন্সের জন্য, যে বেটার রিসোর্সেস পাবে, বেটার তোমার ওই বেটার মানে পপুলেশন ঠিকঠাক থাকবে, ওই জন্যে, আর কোনো কারণ ছিল না। নাও কামিং টু কমিউনালিজম অ্যান্ড সেকুলারিজম। হোয়াট ডাজ কমিউনালিজম মিন? Communalism is again very interesting. It's coming from the term community. So যারা কমিউনালিস্ট, তারা প্রচণ্ড নিজের রিলিজিয়াস কমিউনিটির সাথে অ্যাটাচড, অ্যান্ড দে আর ভেরি শভিনিস্ট অফ দেয়ার রিলিজিয়ন। হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই মেল শভিনিজম? যে নিজেদেরকেই সবচেয়ে বড় করে দেখে। সেম ফর কমিউনালিস্ট, রিলিজিয়াস শভিনিস্ট। হাউ ডু দে সি দেমসেলস? দ্যাট দে আর দ্য সুপিরিয়র, সুপ্রিম। তারা হয়তো খুব বেশি ভালো হিন্দু না, বা খুব দারুণ মুসলিম না, তারা হয়তো দিনে 5 বার নামাজ পড়ছে না, কিংবা হিন্দু হলে তারা হয়তো প্রত্যেক সোম থেকে শনি নিরামিষ খাচ্ছে না, ঠিক আছে? কিন্তু তারা ব্যাস এটাই, যে তাদের একটাই বক্তব্য, আমার যাই পলিটিক্যাল আইডেন্টিটি থাকবে, বা যেই পলিটিক্যাল পার্টি আসবে, বা আমি যে পলিটিক্যাল পার্টিতে জয়েনও করব, সেটা একমাত্র আমার রিলিজিয়নের ওপর বেস করে হবে। আওয়ার কারেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট পার্টি, দে আর অফ ইউ ক্যান সে দে আর অফ হিন্দু অ্যালায়েন্স, RSSের সাথে যুক্ত। আর রিসেন্টলি যেসব কাণ্ড কারখানাও হয়েছে, সে বলো সেটা রাম মন্দির বানানো, বা আরও অনেক 26শে জানুয়ারি এটা বলা যে জয় হিন্দের জায়গায় জয় শ্রীরাম বলা, প্রত্যেকটা জিনিসই কিন্তু রিলিজিয়াস আইডেন্টিটির সাথে ছিল। অ্যান্ড দিস হ্যাজ বিন ফুয়েলড আফটার 2014 when the government changed. They no matter what are they trying to do, they can't particularly stick to being what do you say, neutral. কারণ তাদের হিন্দু অ্যালায়েন্সের সাথে টান অনেক বেশি আছে। দে আর হিন্দু অ্যালায়েন্স, রাইট? সো দে উইল হ্যাভ সাম কাইন্ড অফ প্রিন্সিপালস টু ফলো দেম। তো ওইটাই বলা হচ্ছে যে আজকাল যে কমিউনালিজম আবার দেখা যাচ্ছে, মানে প্রি ইন্ডিপেন্ডেন্সেও আমরা দেখতে পেয়েছি ওই যেই জায়গাগুলো প্রবলেম হয়েছিল, বেঙ্গল, মুম্বাই, মাদ্রাস, যদি যাই না তোমাদের if there are stories now which we used to read in mainly in Bengali literature only. If your SL or is Bengali, you will get to know that
at a time there used to be much fear যে কেউ ধরো মুসলিম সে তার নাম বলছে না, হিন্দু হলেও নাম বলছে না, তারা হয়তো অনেক কথা বলে নিচ্ছে সারাদিন, অনেক কথা বলে নিচ্ছে, ফেসে আছে, কিন্তু কেউ হিন্দু মুসলিম কিছু বলছে না, কারণ সবারই ভয় করছে যে আমাকে যদি মেরে ফেলে। These are highlighted through many literature, movies, many things. আর এখন তো আরও বেশি, it reminds me to come to my next point, that one of the most important questions will again come for your long question. Can you describe India as a really secular state? I'm coming to secularism next. So it's a very, what do you think in a secular state? Justify your statement. It's a very, very common question for application based question. So what is secularism in term of Western countries and Indian countries? In Western countries, secularism means only separation of church from any kind of religious activities. India, of course, it means that, but it also means for all the religions, languages, caste, creeds, whatever customs, whatever you have to have same respect for all of this, and you will hold scientific principles. যে কোনো দিন কাউকে কোনো কোথাও তুমি তার রিলিজিয়নের বেসিসে অ্যাক্সেস ডিনাই করতে পারো না, বা as in Pol Science also you have read, যে according to our Article 15 and 14, prohibition of discrimination and abolition of untouchability, all of this are abolished. But what is more important here is যে তুমি কোথাও এটাতে অ্যাক্সেস ডিনাই করতে পারো না। কিছু কিছু জায়গায় অ্যাক্সেস ডিনাই কেন করা হয়, যে নট বেসড অন রিলিজিয়ন, বাট ধরো একটা মন্দিরে গেছি আমি, হ্যাঁ, সেই মন্দিরটাতে তোমার একটা নিয়ম আছে যে আমাকে মাথায় রুমাল বেঁধে বা ঘোমটা পরে ঢুকতেই হবে। গোল্ডেন টেম্পল ইজ আ গ্রেট এক্সাম্পল। যদি কেউ না যেতে চায় তাহলে কী করার, তাহলে তাকে অ্যালাউ করা হবে না। কিংবা ধরো কেউ বাইরে পড়তে যেতে চায় এইবার, বা আর্মি জয়েন করতে চায়, কিন্তু তাকে কিছু মেডিকেল টেস্ট গো থ্রু করতে হবে, সেইখানে তার স্ক্রিনিং কিছু একটা হেলথের প্রবলেম আসছে, তখন তাকে অ্যালাউ করা হবে না। বাট নাথিং ইজ বেসড অন রিলিজিয়ন। ইফ ইউ আর ডুইং ইট বেসড অন রিলিজিয়ন ইউ উইল বি জেলড। আনফর্চুনেটলি এখনও হয় না তা না, এখনও যদি তুমি ভালো করে দেখো রাজস্থানের কিছু কিছু জায়গায় বা চেন্নাইয়ের কিছু কিছু জায়গায়, মেবি ইন বেঙ্গল অ্যাজ ওয়েল, বাট রাজস্থান, চেন্নাই এগুলোতে, মানে চেন্নাই ঠিক না বলবো না, গ্রামের দিকে তো তামিলনাড়ুর কিছু গ্রামের দিকে বা রাজস্থানের কিছু গ্রামের দিকে, কর্ণাটকের কিছু গ্রামের দিকে এখনও যদি কেউ দলিত হয় তাকে বলা হয় যে তুমি মাটিতে বসে পড়াশোনা করো। তার কারণ কি, যে হিন্দু ব্রাহ্মণ বাচ্চারা বসছে এখানে একসাথে, যে এখানে বসে কি করে পড়বে। ইভেন দেয়ার ওয়াজ আ ভেরি ইলাবোরেট ইনসিডেন্ট ব্যাক, না অনেকই ছোটো হবে, দেন 2013 বা 14-এ, যেখানে দেখাচ্ছে যে তোমার 10 বছর ধরে 5 বছর ধরে একটা ছেলেকে একটাই ক্লাসে রেখে দিয়েছে। তার কারণটা কি, মানে কেউ বুঝতেই পারছে না, ছেলেটা প্রত্যেকবার পড়ছে, ঠিকই পরীক্ষা দিচ্ছে, কিন্তু তাকে কিছুতেই পাশ করাচ্ছে না কলেজ থেকে। তার কারণ কি, সে দলিত, সে রিজার্ভেশনে তো চান্স পেয়ে গেছে, কিন্তু তার প্রফেসর এতটাই বাজে বা এতটাই তুমি বলবে যে chauvinist of the religion that he is not letting the student to be promoted. তারপরে যখন ছেলেটা সুসাইড করে, এইটা নিয়ে অনেক লেখালেখি রিসার্চ হওয়ার পরে তো লোকটাকে, মানে প্রফেসরটাকে অ্যারেস্ট করা হয়। নাও কমিউনালিজম, সেকুলারিজম, all of this, then comes your state and civil society. What is state?
স্টেট ইজ নাথিং, যেটা ফার্স্ট থেকে বলে আসছি, যেটা হচ্ছে তোমার পলিটিক্যাল একটা স্টেটাস পেয়েছে। পলিটিক্যাল মানে যে তোমার জন্য কিছু ডিসিশন নিতে পারে। কিন্তু অথরিটেরিয়ান স্টেটের মতো স্টেট, যেটা ধরো মুসোলিনি হিটলারেরটা তো টোটালিটেরিয়ান ছিল, বাট কিছু কিছু স্টেট অথরিটেরিয়ান ছিল, যারা মানে মোর দ্যান এনিথিং, এনি ফোর্স, দে ওয়ার কন্ট্রোলিং দ্য পিপল, লাইক দে ওয়ার কন্ট্রোলিং যে লোকজন কোথা দিয়ে যাবে, কোথা দিয়ে কী করবে, ইফ দে আর এলিজিবল টু গো আউটসাইড দ্য স্টেট, দে ওয়ার নট অ্যালাউইং। আর অথরিটি, তাদের অথরিটি এইভাবেও দেখাচ্ছিল যে তারা স্টেটের ধরো কি খরচা পাতি এইসবের কোনো ইনফরমেশন তারা দিচ্ছিল না। বাট দেন কেম ইয়োর RTI Act 2005. RTI Act is Right to Information Act 2005. Why was it needed? It was needed to know about the authenticity of public funds, public documents. এই যে জাল করে অনেক কিছু মানে ফেক বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, ডেথ সার্টিফিকেট বানাচ্ছে না, কিংবা কাউকে মৃত ঘোষিত করিয়ে দিচ্ছে, এইসব যাতে না হয় সেই জন্যে। তারপরে তোমার এই যে ধরো পাবলিক এক্সামিনেশনগুলো হয়, এটা তো দেখেইছো যে খুব বেশি আমাদের ওখানে প্রোটেস্ট হচ্ছিল যে SSC এক্সাম বছর বছর হচ্ছিল না, রেজাল্ট বেরোচ্ছিল না, কিছু মানে কিছুই একটা হদিশ হচ্ছিল না। এইগুলোর মানে কি হচ্ছে, এই টাকাগুলোর, এই রেজাল্টগুলোর, এই পেপারগুলোর, এই প্রত্যেকটা জিনিস তুমি RTI অ্যাক্ট দিয়ে জানতে পারো। এর আগে একটা অ্যাক্ট এসেছিল যেটা বলেছিল যে কিছু জিনিস ব্যাস গভর্নমেন্টের কাছে থাকবে, কনফিডেন্সিয়াল ইনফরমেশন, বাট RTI অ্যাক্ট বললো না, এটা তো লোকের টাকা, লোকের ব্যাপারে ইনফরমেশন, দেন হাউ আর ইউ গোয়িং টু কিপ ইট কনফিডেন্সিয়াল? ইউ শুড নট অ্যান্ড ইউ ক্যানট। ফর দ্যাট ইউ নিড টু শো ইট টু পিপল ওয়েন রিকোয়ার্ড। মানে ধরো আজকে তোমার অনেক ওই যে সাহারা চিট ফান্ড হয়েছিল, সারদা চিট ফান্ড, যে যদি অনেক আগে হতো এগুলো বলতো না এগুলো গভর্নমেন্ট বুঝবে, যা করার করবে। বাট এখন আজকাল আর এটা করা যাবে না, করা যায়ও না। বাট ইয়াস, অফকোর্স কারাপশনের জন্য আর সব কিছু ডিলে করার জন্য তো অনেক কিছুই হয়। সো উইচ ইজ অলসো দ্য ওয়েবার্স কনসেপ্ট অফ বিউরোক্রেসি, যেটা আমরা 11-এ পড়েছি, যে দিনের পর দিন বিউরোক্রেসিতে কী হয়, যে এত বেশি সেগমেন্টাল ডিভিশন থাকে, মানে প্রত্যেকটা জিনিস এত বেশি সেগমেন্টেড থাকে, মানে যে ব্যাস টাকার বিলে সই করবে, একজন টাকা রিলিজ করবে, একজন ফাইল দেখবে, আর রেড টেপিজম হয় যে দিনের পর দিন ফাইলে লাল ফিতে পড়ে থাকবে আর দেখা হবে না। এই ফিনোমিনামটাকেই তো রেড টেপিজম বলে, বিউরোক্রেসির একটা ফিচার। তো যাই হোক, তো এইসব আর করা যাবে না RTI থ্রুতে। অ্যান্ড কামিং টু ইয়ার সিভিল সোসাইটি ইজ আ amalgamation of people who have voluntarily come up to take action for many things. For example, women's রাইটের জন্যে, বা ধরো আজকে বস্তির থেকে সব লোককে হাঁটিয়ে দিচ্ছে, এবার সেই জায়গায় ফ্ল্যাট হবে, বস্তির লোকের কী হবে তার কোন মানে কিছু ভাবনা চিন্তা নেই, যে প্রমোটার বা ইভেন সামটাইমস গভর্নমেন্ট, তারও কোনো ভাবনা চিন্তা নেই। বা আজকে ধরো একটা ড্যাম তৈরি হচ্ছে, সেখান থেকেও লোকজনকে আজকে হাঁটিয়ে দিল, কিন্তু হাঁটিয়ে দিচ্ছে সেটারও কোনো ভাবনা চিন্তা নেই কী করে। এই সিভিল সোসাইটি অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হয়েছে প্রত্যেকটা জিনিস তোমার একটা সলিউশনে আসতে, বা অ্যাটলিস্ট সলিউশনে না এলেও তারা প্রোটেস্ট এত বেশি করেছে যে গভর্নমেন্টকে সেটার দিকে নজর দিতেই হয়েছে। Again, a very important question, difference between state and civil society, application based question ki, what do you think, that civil society is more effective than government or not? Okay, আর তাছাড়া তো এই চ্যাপ্টারটা থেকে আমি বললো বিশাল অ্যাসারশন রিজনের কোশ্চেন আসে, রিড ইট ভেরি ভেরি থরলি। ওকে, অ্যান্ড কোনো অসুবিধা থাকলে বলো। টাটা।